নমস্কার ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যাব একটু নদীর পাড়ে। আমাদের সুন্দরবনের নদীটা একটু আপনাদের দেখাই, যে আমাদের সুন্দরবন যেখানটা থাকি সেখানে নদীটা কেমন বা নদী মাছগুলো কেমন, আজ সেটা দেখাবো। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই পাশে এই যে পুকুর, রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন। এখানে জমি জায়গা, বেশিরভাগই চাষাবাদের জায়গা। এখানে বেশিরভাগ ধান চাষই হয়, আর লঙ্কা বাগানটা কম হয়। পুরো গ্রামের এলাকাই বলতে পারেন, যে গ্রাম বাংলার মতো পুরোই। আর এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন, আমাদের এখানে খেজুরের রসটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। কারণ এই সময় খেজুরের রস, খেজুর গুড়, তারপর খেজুরের চা, খেজুরের যে রসটা থাকে তার থেকে চা করা, অনেক রকম পদ্ধতিতে পায়েস করা, অনেক বিভিন্ন খাবার তৈরি করা হয় এবং খুব সুস্বাদুও। আর এটা তেঁতুল গাছ, প্রচণ্ড পরিমাণে তেঁতুল হয় আমাদের এখানে। তেঁতুল কিন্তু 30 থেকে 40 টাকা কিলো এটা পাওয়া যেতে পারে এখানে খুবই ভালোভাবে। যাই হোক, মোটামুটি আমি যাবো এখন যেহেতু নদীর পাড়ে। মোটামুটি এখানে ধীরে ধীরে হাঁটা শুরু করেছি। আমার কাছে সাইকেলও আছে, সাইকেলটা একবার টুকটুক করে যাচ্ছি। আর আমি যাওয়ার পথে আপনাদেরকে কিছু গাছপালা দেখে নিয়ে যাচ্ছি, এই কারণেই যে আমাদের এখানে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এই গাছগুলো। যাই হোক, এখানে এই পুকুর মাঠ আছে চাষবাসের জন্য। আমাদের একটু জলের সমস্যা হয় গ্রীষ্মকালীন চাষের জন্য, কেননা এখানে গ্রীষ্মকালীন চাষে জলের একটু ঘাটতি দেখা দেয়। কারণ আমরা পুকুরের উপরে নির্ভর করি জলটাকে চাষবাসের জন্য। আর বর্ষার সময় জলের সমস্যাটা হয় না, কিন্তু খরার সময় অর্থাৎ গ্রীষ্মকালে এই সমস্যাটা হয় জলের। যাই হোক, মোটামুটি আমি প্রায় চলে এসেছি নদীর ধারের কাছাকাছি। আমি আপনাদেরকে দেখাবো। আর এমনি আজকে প্রচণ্ড কুয়াশা পড়েছে, পুরো অন্ধকার করে আছে, পুরো 9টা অবধি পুরো একদম কুয়াশায় ঢাকা। খুবই দেখলাম অন্ধকারচ্ছন্ন। এই নদীর মধ্যে চলে এসেছি, যেটা থেকে আমাদের সুন্দরবনে প্রবেশদ্বার বলতে পারেন। এখান থেকে আপনাদের যেতেই হবে সুন্দরবনে ঢুকতে গেলে, কেননা আপনার গোসবার পাশ থেকে এই পাশ দিয়ে যেতে হয়। এই যে নদী, এই যে বাঁধ, এই বাঁধে আমি উপরে উঠছি। এই দেখুন, এই যে নদী বাঁধ, আমাদের সুন্দরবন নদী বাঁধের অবস্থাটা একটু আপনাকে দেখাই। এরকম অবস্থায় এরকম মোটামুটি আমাদের এইভাবে দিন চলে। 2 বছর, 5 বছর, 6 বছর কখন ভাঙে ঠিক নেই। মোটামুটি নদী বাঁধের অবস্থা খারাপ হলেই ভেঙে জল ঢোকে, সেটা রিপেয়ারিংও হয় সরকারি পদ্ধতিতে। মোটামুটি আমরা নোনা জল খেয়ে অভ্যস্ত হয়ে গেছি, তবুও জায়গায় ভালোবাসি, থাকি, পরিস্থিতির সম্মুখীন হই। যাই হোক, এখানে মোটামুটি এই যে নদী মাত্রা দেখতে পাচ্ছেন, এই নদী যত পর্যটকরা কিন্তু এই নদীর উপর থেকে যেতে হয়। এবং মেঘে এত কুয়াশা আর মেঘলা করে আছে, সূর্য আমি দেখতেই পাচ্ছি না। ওই জন্য বারবার আমি আকাশ থেকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, আমাদেরকে সূর্য দেখতে পাই কিনা। যাই হোক, এবার বাড়ি ফিরবো, একটু কাজ আছে বাড়িতে, ওই জন্য আবার ব্যাকে চলে এলাম। সাইকেলটা ওখানে রাখা আছে, হেঁটে সাইকেল ধরে নিয়ে চলে এসেছিলাম। এই বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।